প্লাবিত সিলেট নগরীর বিভিন্ন স্থান, বাসাবাড়িতে, অফিস আদালতে পানি ঢোকা শুরু হয়ে গেছে। দর্শক, আসলে বন্যার যে আতঙ্কটা, যে আতঙ্কের কারণে মানুষজনের মনে বয় ছিল, সেই বয়টা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অর্থাৎ আমার ক্যামেরার সম্মুখ প্রান্তেই কিন্তু একটা মাদ্রাসা আছে, বাসাবাড়ি আছে, আর রাস্তা দিয়ে গাড়ি আসছে, আমি তা দেখাতে পারছি। অর্থাৎ ইকরা হিফজুল কুরআন মাদ্রাসা ক্যামেরার সম্মুখ প্রান্তে, উপশহর সি ব্লক এটা। অর্থাৎ আমি যদি আপনাদের শুরুতে যা বলছিলাম, বাসা বাড়িতে পানি ঢোকা শুরু হয়ে গেছে, অফিস আদালতে, শিক্ষা প্রতিষ্ঠানে, তা আমি একটু বোঝানোর চেষ্টা করছি আমার ভাষায়। অর্থাৎ সিলেটের সুবানীঘাট, সিলেটের তালতলা, উপশহর সি ব্লক, ডি ব্লক, উপশহরের বিভিন্ন ব্লকে ইতিমধ্যে রাস্তায় পানি। আর এই পানিটুকু শুধু সুরমা নদীর পানি কমছে না তার জন্য, অর্থাৎ সুরমার পানি সময়ে সময়ে বিপদসীমা অতিক্রম করে বৃদ্ধি পাচ্ছে। বর্তমান অবস্থায় 99 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে সুরমার পানি, অপরদিকে কুশিয়ারার পানি 209 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এই দুইটি নদীর পানি কোনোভাবেই কমছে না, স্থির হচ্ছে না, স্রোতও কমছে না। আর যার কারণে কিন্তু যেহেতু সুরমার পানি কমছে না, ড্রেইনের পানিগুলো, শহরে যে বৃষ্টিপাতের যে পানিগুলো ড্রেইন হয়ে সুরমা নদীতে যায়, সেই পানিগুলো কিন্তু কোনোভাবে সুরমাতে যেতে পারছে না। অর্থাৎ জায়গার পানি জায়গাতে উঠছে, এর জন্য ময়লা আবর্জনা নগরীতে ছড়াচ্ছে। আর এই ময়লা আবর্জনা মানুষের শরীরে লাগলে যে কোনো ধরনের রোগ হতে পারে। অর্থাৎ মানুষজন কিন্তু এই বয়েও আছেন। আমরা উপশহর সি ব্লকে আছি, একটু সম্মুখে যেতে চাই। ফার্স্টে একটু দেখাতে চাই ভাই, প্রাইম সিলেট ন্যাশনাল টিভি থেকে যারাই আমাদের সাথে লাইভে যুক্ত আছেন, ইকরা হিফজুল কুরআন মাদ্রাসার ভিতরের অবস্থা একটু দেখাই। আসলে যদিও পানি ঢোকার কারণে মাদ্রাসা বন্ধ দেওয়া হয়েছে, আশা করছি অপরদিকে এখানের ভিতরে কিন্তু ময়লার যে পানিগুলো ক্লিয়ার দেখা যাচ্ছে। ক্যামেরার সামনে কিন্তু আপনারা দেখা একটা মাদ্রাসা, ভিতরে একজন হুজুরে অত সময় কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহর স্মরণ করছেন। আর যে পরিস্থিতি বর্তমান অবস্থায়, এই মাদ্রাসার ভিতর দেখাইলাম, এই সাইনবোর্ডটা একটু দেখাও, ইকরা হিফজুল কুরআন মাদ্রাসা, ও মাদ্রাসার ভিতরের পরিস্থিতি একটু ফিসে আইবা, যাতে আমরা দেখাইতাম পারি যে অনেক আমরা লোকে যুক্ত আসেন। অপরদিকে সি ব্লকের রাস্তাটা একটু দেখাইমু, সি ব্লকের রাস্তা বাইনো বাসা বাড়ির মানুষ কেমন কষ্টে আছেন। 2 বছর পর আবার উপশহর প্লাবিত হয়েছে। আর আমি যদি আপনারা জানাই যে 2022 সালের বন্যা এরকম পরিস্থিতি হয়েছিল, এরপর বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, অপরদিকে জলাবদ্ধতা শেষ হয়ে যায়। কিন্তু এটা কোনো জলাবদ্ধতা নয়, ড্রেইনের পানিগুলো উঠছে, সুরমা নদীর পানিগুলো এদিকে ড্রেইন হয়ে উপশহরের সি ব্লক, ডি ব্লক, তালতলা, সুবানীঘাট, বিভিন্ন জায়গায়, বাসা বাড়িতে, অফিস আদালতে ঢুকছে। এই যে গাড়ি আসছে, অনেকে আছেন আমাদের সাথে লাইভে যুক্ত। আসলে আমি যদি জানাই, একটি সিএনজি আসছে, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক আমাদের সাথে যুক্ত হয়েছেন। ফ্রান্স থেকে এক ভাই যুক্ত হয়েছেন। ভাই, রাস্তা কেমন পানি? ভাই খুব বেশি পানি ভাই। আপনি কোন জায়গা থেকে আইছেন? আমরা ই ব্লক থেকে আইছি, উপশহর থেকে। উপশহর ই ব্লকও পানি? জি জি। কেমন পানি আছে? 8 পর্যন্ত পানি আছে। আর আপনার বাসা কোন জায়গা? আমার বাসা রায়নগর। 2022 সালের বন্যা দিলে পানি আছে রাস্তা? না, এরকম না, একটু কম আর কি। আমরা জানলাম তো অনেক, আমরা সাথে বিভিন্ন জায়গা থেকে যুক্ত আছে। এক চালক পাইয়ে জানাইলা যতটুকু আমি তার কাছ থেকে আমরা জানলাম। একটু সামনে যাই, একটা রাস্তা আছে, উপর দিকে একটা বাসা, ওই যে একটা বাসার নাম দেওয়া নাই, বাসাটার ভিতরেও পানি ঢুকছে। একটু সামনে গেলে আমরা দেখাইতাম পারবো। কেসি গেট আছে, গেটের ভিতরে দেখো পানি, গেটের ভিতরে পানি থই করে গেটের ভিতরে। মানে বুঝার যে মাছ চাষ করা যাইব বাসা বাড়ির ভিতরে। ভাই সাহেব, একটু সামনে আমরা যাই। আসলে মানুষের মনেও আতঙ্ক বইটা আছেন যে বাসা বাড়ির ভিতরে নিয়ে পানি ঢুকে। এখন বিভিন্ন প্রতিষ্ঠান, যেমন মাদ্রাসা, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, উপশহর সি ব্লক, ডি ব্লক, ই ব্লকও, অপরদিকে তালতলা, সুবানীঘাটও এই পরিস্থিতি। আমরা একটু সামনে গিয়া যদি আপনারা দেখাইবার চেষ্টা করুন। আব্দুর রাজাক ভাই ধন্যবাদ। আর সাদিক ভাই, নোমান ভাই, গোয়েনঘাটের খবর, গোয়েনঘাটের অবস্থা যদি আপনারা জানাই, যারা গোয়েনঘাটের অবস্থা জানতে চাইরা, শালুটিকর থেকে যে গোয়েনঘাটের রাস্তা, গোয়েনঘাট বাজারের রাস্তা, এই রাস্তার উপরে এখন পর্যন্ত কোমর পানি, হাঁটু পানি, যার কারণে কিন্তু এই পানি থাকার কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন, গাড়ি চলাচল করতে পারছে না। মানুষজন যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম হিসেবে নৌকাই ব্যবহার করছে। ভাই তারা কিন্তু উপশহর সি ব্লক করনি, একটু মাতমু ভাই আপনার সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। ভাই, বাসা কোন জায়গা? এই যে সামনে বাসা। ভাইয়ের বাসা পানি? জি আলহামদুলিল্লাহ, পানি আছে। কেমন পানি? হ্যাঁ, ওলা মুখ দিয়ে কই, হাঁটু পানি না কোমর পানি? হাঁটু পানি। মানে আপনার বাসার মাঝে হাঁটু পানি? জি। নিচতলা? জি। এই কারণে অসুবিধা হয়? জি, প্রচুর অসুবিধা হয়। আর বাসা কোন জায়গা? এক জায়গাতে আমরা বাসা। আপনারা তো বিল্ডিং করে তলে আছেন, যদি গ্রাম অঞ্চলে হয়তো কষ্ট লাগলো অনেক। জি, কষ্ট লাগলো। হয়তো ডালাই করা, তারপরে পানি ঢুকছে, পানি খেতে হননি? জি, খেতে হয়। কতটুকু পানি? অত হাঁটু পানি আছে আপনার বর্তমানে। সারাদিনে একবার বাড়াইছি আমরা। জি, সারাদিনেও একবার বাড়াইছি।
আমি খাওয়ার জন্য ঘুরে খাওয়া ও তো সামনে বাজার আনতে যাইতেছি। তো আমরা লোকের শত শত দর্শক আছেন, আমরা উপশহরের কয়েকজন বাইরের সাথে কথা কইছিলাম, তারা কাছে জানলাম। এখন আমরা একটু সামনে যাইমো। এখানে একটা বাসার নাম সামনে গেলেও দেখতাম পারমো, সম্ভবত হুসনাবিলা। জি, হুসনাবিলা সাজিদ আলী। যদি দেখা এই বাসাটা আপনারা চিনতে পারবা, এই যে হুসনাবিলা সাজিদ আলী। তো যারা প্রাইম সিলেটে যুক্ত আছেন, ন্যাশনাল টিভির সরাসরি লাইভে যুক্ত আছেন, দেখছেন বা দেখবা। একটা বাসার ভিতরে আমি যাই, হালকা ভিতরে যাই, ভিতরে গেলে আপনারা দেখাইতে পারবেন। একটু আমার দয় ক্যামেরা পার্সন ভাই তারা আমি কইমু, আমার মায়ার জাফরান ভাই আর স্নেহের খৈরুল রে কইমু, আমি একটু অন্য ঢুকি, আমার একটু দেখাইও কেমন পানি একটু আমি আপনারা জানাই। একটা বাসার ভিতরে আছে, নেট লাইট সাউন্ড সব কিছু ঠিক আছে নি? নেটও ঠিক আছে নি? আসলে যারা লাইভও আসেন একটু কইবা, কমেন্ট করি, আমরা কথা শুনরানি। যেহেতু বিদ্যুৎ আসলে শহরও আছে এলাকাত, কিন্তু বিদ্যুৎ নাই হইলেও চলে, নেটওয়ার্ক খুবই স্লো। একটা বাসার ভিতরে আছি আমি হুসনাবিলার হাঁটুর নিচে, তবে প্রায় হাঁটু জল খাওয়া যায়। কেন মানুষজন কিলা যায়, এরা উপরে কিলা থাকরা, কেন ইলেকট্রনিক ডিভাইস সব বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আছে, এগুলো হয়তো ক্ষতি হইতে পারে। ভাই একটু ভিতর দেখাইবা, সামনে গেলে তো ভিতর দেখা যায়। একটা বাসার ভিতরে আমি দেখাইলাম। অনেকে কইরা যে এখন পানি বাড়ছে কিনা, আসলে সুরমা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড থেকে আমরা যা জানলাম যে এখন পর্যন্ত সুরমার পানি বৃদ্ধি পাচ্ছে। তবে সুরমার পানি বৃদ্ধি পাওয়ার পিছনে কারণ হতে পারে ওই যে উজানি ডলগুলো বিভিন্ন এলাকায় নেমেছিল, সেই এলাকার পানিগুলো সুরমাতে পড়ছে এর কারণে। তবে আজকে সূর্যের দেখা মিলেছে, আজকে দিনে বৃষ্টি না হয়নি বললেও চলে। তিনটার দিকে 5 থেকে 10 মিনিটের মতো হালকা বৃষ্টি হয়েছিল, তবে আজকে বৃষ্টি হয়নি। ধারণা করা হচ্ছে যে চেরাপুঞ্জিতে যদি আজকাল বৃষ্টি না হয় তাহলে সুরমার পানিও কমবে, শহরের এই পানিগুলো নামবে, এমনকি এলাকার যে সিলেটে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে তা স্বাভাবিক হবে, মানে স্বাভাবিকভাবে বন্যা থেকেই যাবে, কোনো আতঙ্ক বা ভয় থাকবে না। একটা বাসার ভিতর আমি দেখাইছিলাম। অনেক আমরা লোকে আসেন, ধন্যবাদ জানাইলাম। অনেক ভাইয়ের আমরা লোকে যুক্ত, খেয়ে কোন জায়গাতে যুক্ত একটু আমরা জানাইবা। আমরা লোকে শত ভাইয়ের যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে। আমরা একটু সামনে যাই, সামনে গেলে দেখাইতাম পারবো এখানের পরিস্থিতি। গাড়ি রাস্তা দিয়া চলেন। ভাই পানি বাড়েনি ভাই আপনারা যারা পানি বাড়ার বয়ে আসেন, আসলে আমি আপনারা যদি জানাই যে মানুষের মনে বয় আতঙ্ক, কারণ 2 বছর আগে 2022 সালও বন্যা পরিস্থিতির কারণে, বন্যার কারণে সিলেট সিটির অনেক বিল্ডিংয়ের ক্ষতি হয়েছে, অনেক জিনিসের ক্ষতি হয়েছে, অনেক চাকরিজীবীর ক্ষতি হয়েছে, অনেক মানুষের ক্ষতি হয়েছে। এলাকার যারা বসবাস করেন বিভিন্ন উপজেলায় তারার তো ক্ষতি হয়েছে। অনেকে গড় হারাইছেন, অনেকে বাড়ি হারাইছেন, অনেকে সম্পদ হারাইছেন, গবাদি পশু গরু মহিষ নির্বিচারে মানে বন্যার পানিতে তলিয়ে গিয়ে সাঁতার কাটতে মারা গেছে। এরপর হইল মানুষজন যেমন লাখরিয়া নিয়ে রাখেন, লাখরিয়া রাইছেন, যেমন পাহাড়ি ডল যখন নামে তখন বারিন্দায় বলেন, উঠুনু বলেন, আর বাড়ির পাশে বলেন যে আমরা যে লাখরি রাখেন রান্নার কাজ সারার লাগিন। আর একটা বাসার ভিতরে যাই দেখছে, একটা বাসার ভিতরে যাই রান্নার লাগিন যে লাখরি রাখেন বা গাছ আনিয়া বা মূল্যবান জিনিস যদি উঠানো বারিন্দাত রাখেন সব লইয়া আইব। আমরা শহীদ মঞ্জিল দেখো SKS ক্লিনিক, একটা ক্লিনিকর ভিতর দেখাইমো কতটুকু পানি। লাইট মারলে দেখা যাইব, আমরা লাইট মারমো। অনেক আমরা সাথে আসেন, প্রত্যেকে আমরা সাথে থাকবা, আপনার মতামত জানবা। ফারজানা সুবানি গার্তনে যুক্ত হয়েছেন, ধন্যবাদ আফা। ও দেখো একটা ক্লিনিকের ভিতরে পানি। আমি একটু এখানের যে গেটের উপর দিয়ে দেখাই, ওই দেখো পানি দেখা যায়। এখন এই ক্লিনিকও মানুষে কিলা সেবা নিতা, এই ক্লিনিকও সেবা নেওয়ার মতন পরিস্থিতি আসেনি আপনারা এখন, মানে পানি ঢুকার কারণে হয়তো কি ভাই কেন তাই নো আইতে পারো না। আমরা এই ময়লা পানির মাঝে আটিয়া যাই, অর্থাৎ ড্রেইন দিয়া তো ময়লা আবর্জনা বিভিন্ন কিছু যায়, আর ড্রেইনের পানিগুলো যখন সুরমা নদীতে পড়বে তখন সুরমা নদীতে পড়তে পারছে না, যার কারণে এই পানিগুলো উপচে এসেছে, উপরে এসেছে। আর উপরে আসার কারণে রাস্তা প্লাবিত, এমনকি বাসা, অফিস, আদালত, বাসা বাড়ি, অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, মসজিদ, এগুলোতে পানি ঢুকে। যেমন ওই দেখো আরেকটা গেটের ভিতরে আমরা দেখাইলাম। এটা হলো ব্লক C, বাসা নম্বর 17, রুট নম্বর 38, শাহজালাল উপশহর সিলেট। দর্শনী স্মৃতিনিবাসের ভিতরে মোটরসাইকেল রাখা, পানির মাঝে মোটরসাইকেল রাখা।
উপশহর অনেক আমরা লগে যুক্ত আছেন সৌদি তো নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ তো আমরা লগে যুক্ত আছেন অর্থাৎ বাংলাদেশের টেকনাফ তেতুলিয়া রূপসা পাতুরিয়া বাংলার বিভিন্ন প্রান্ত তো নিয়ে বাইসা বকলে দেখরা বিভিন্ন জায়গা তো নিয়ে বাই বই নাইতে দেখরা অর্থাৎ বাই বোন যারা আমরা লগে যুক্ত আছেন আপনার কাছে আমি মতামত জানতাম চাইমু আপনার মূল্যবান মন্তব্য জানাইবা যে আপনার এরিয়ার অবস্থা কিতা এটা কি শুধু সিলেট নি না আপনার এরিয়া তো একই অবস্থা আমরা জানি যে সিলেট আর চট্টগ্রাম ও দুই জায়গা তো সাগর আছে নদী তীরবর্তী এলাকা বেশি যার কারণে কিন্তু নদীর তীরে জনজীবন গড়ে উঠেছে এর জন্য দেখা যায় যে নদীর পানি বৃদ্ধি পাইলে মানুষের ক্ষতি হয় কোনো সময় যেমন নদীর পার দশ নামে নদী ভাঙ্গনের কারণে ক্ষতি হয় কোনো সময় বন্যার পারে নয় কোনো সময় জলোচ্ছ্বাস বিভিন্ন কিছুর কারণে ক্ষতি হয় আর বর্ষাকালে তো ক্ষতি হয়ও তো আপনারা কোন জায়গাতে যুক্ত হয়েছেন একটু জানাইবা আমি আপনারা কমেন্ট করার জন্য অপেক্ষা করলাম ভাই গাড়ি বাড়ি কিতা ভাই ভাই সাহেব বলে ফাও তুলা দিয়ে যাওয়া যাইব নি বোঝেন অনেক আসছেন আমরা দেখাইবার লাগিন যেহেতু যুক্ত হয়েছি আমরা আপনারা দেখাইমু এই জায়গাতে হাঁটু জল গাড়ি যার যে জায়গাতে যুক্ত হয়েছেন সাইকেল চালাইয়াও এক ভাই ভিডিও কররা তো বিভিন্ন জায়গাতে আপনারা যুক্ত হয়েছেন আপনারা মূল্যবান মতামত জানার চেষ্টা করবো বাসা বাড়ির 2 তলা 3 তলা যারা আছেন তারা হয়তো একটু আরামে আছেন জাফরান ভাই একটু আমি সামনে যাইমু বাড়ি নম্বর 21 রুট নম্বর 38 ব্লক সি একটা বাসার গেটের ভিতরে একটু দেখাই আসলে হুসেন ভাই সিলাম খোলারতল দক্ষিণ সুরমা সিলেট আসেন আমরা লগে লাইভ যুক্ত অনেকে বিভিন্ন জায়গাতে আমরা লগে দেখা ও দেখো কেন কত পানি একটা বস্তা বস্তা হালকা সামনে যাই সব হালকা সামনে যাই দেখো গেট যে বাসার কথা কইছিলাম এটা হচ্ছে বাড়ি নম্বর 21 রুট নম্বর 38 ব্লক সি ওই যে ও বাসার ভিতরে একটু দেখুন পানি আসছে এই বাসাতে দেখুন ভাই ফুরা পানি তো আসলে এই অবস্থায় মানুষজন খুব কষ্টে আছেন অর্থাৎ যে জায়গাতে নিয়ে শুকনা জুতা লইয়া গাড়ি তুটিয়া যাইতে ওই জায়গাতে কিন্তু হাঁটু জল বা তার থেকেও বেশি বিভিন্ন জায়গাতে আমরা লোকে সুহরাব হোসেন আব্দুর রহিম যুক্ত হয়েছেন এখন মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো গোয়েনঘাট উপজেলা ধন্যবাদ বাইরের মাধ্যমে আমরা গোয়েনঘাট উপজেলার খবর জানলাম আপনারা আমরা সাথে যে উপজেলাতে না কেউ দক্ষিণ সুরমা কেউ বিশ্বনাথ কেউ গোয়েনঘাট কেউ কোম্পানি বিভিন্ন জায়গাতে যুক্ত হইবা আপনার উপজেলার অবস্থা জানাইবা আজকে সূর্যের আলোর দেখা মিলছে অর্থাৎ আলহামদুলিল্লাহ আশা করা যায় চেরাপুঞ্জিতে যদি আজকে বৃষ্টি না হয় তাহলে আজকে রাত থেকেই পানি কমা শুরু হবে তবে সুরমা নদীর পানি এখন পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে কুশিয়া নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে সুরমা নদীতে 99 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে অপরদিকে কুশিয়ার নদীতে 209 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে 209 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাইছে কুশিয়ারা নদীতে আর আমরা সিলেট শহরের উপশহর সি ব্লকও আছি আমরা সি ব্লক তো জানাইতাম পারি আর যে আমরা দেখছি ডি ব্লক অপরদিকে ই ব্লক উপশহরের বিভিন্ন ব্লকে আর সুবানীঘাট তালতলাত মানে বাসা বাড়িতে পানি ঢুকছে যেমন ওই যে ক্যামেরার সামনে আরেকটা বাসা আপনারা দেখতে পারবেন নেটওয়ার্ক খুব স্লো এই পানির মাঝেও গাড়ি আর একশো ভাই এই তো একটা বাসা মাসুমা বেগম এই বাড়ির বিলারকিতা হাউস নম্বর 22 ব্লক সি একটা গাড়ি আর আমরা দেখি আর ও পানির মাঝেও গাড়ি চলে এখানে গাড়ি চলতে হইব কেউ হয়তো জরুরি জিনিস নিয়ে যাইরা কেউ মানুষে লইয়া যাই অর্থাৎ আমরা সাথে যে বিভিন্ন দেশ থেকে বাইসা বকল দেখায় বনফুলের একটা গাড়ি যার আমরা বনফুলের গাড়ি দেখাইতাম পারছি দেখটা অনেক কিন্তু বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন আপনার মূল্যবান মতামত জানাইবা আমরা লোকে শত বাড়ি আমার বাড়ি ডিস্ট্রিক্ট জামালপুর সরিষাবাড়ি থানা আমি তো এখানে 2 তলায় ভাড়া থাকি বাসার নাম কি বাসার নাম হইলো এটা হইলো শ্রী ব্লক 22 নম্বর বাসা 22 নম্বর বাসা ব্লক সি কত বছর ধরে থাকেন আমি তো 1 বছর এর আগে ইলা পানি উঠছেন এর আগে পানি উঠছে এটাতে সবসময় নিচতলা বৃষ্টি হলে তলায় যায় কোন কারণে এই বাসা বাড়ি পানি উঠে যায় এটা ওই এটা তো নিচু উপশহরটা হইলো সবচেয়ে নিচু সিলেট শহরের সবচেয়ে উঠে ইয়ের পানি সুমরার পানি বলতে এখানে পানি বাইরে যায় এর কারণে জি কষ্ট হয়নি পানি বলায় ও পানি বললে ইয়ের লাইন বন্ধ মোটর বন্ধ হয়ে গেছিল আবার মেঘার আইনা পরে ঠিক করে আবার পানি তোলা লাগছে তো আপনারা তারপরে তো আরাম আছেন এলাকার তো ঘর বাড়ি সবকিছু অনেকে হারাইলা এইটা ঠিক আছে কিন্তু আমগর তো কষ্ট আমরা তো সব চাকরি করি সব সময় থাকি না মহিলা মানুষরা থাকে হেরা কি আর সবকিছু করতে পারে আতঙ্ক থাকে এখন কখন কি আর বছরের পানি তো সহজে নামে না গত বছর তো 22 সালে তো নিচতলা পুরাটা তলায় গেছিল 2022 সালে ও বাসার নিচতলা তলায় গেছিল পানিতে আর এবার একটু উঠছে এখন এলো আর উঠবো আর উঠতে পারে পানি বাড়তি আছে তো কোন সময় পানি উঠছে মানে কালকে বিকাল থেকে
গতকাল কালকে বিকাল থেকে উঠে ভাই সাহেবের কাছে জানলাম। ভাই সাহেব আপনার অসংখ্য ধন্যবাদ, চাকরিজীবী ভাই আমরা যে তথ্য দিচ্ছেন আমরা জানাইছেন। তানোর বাসার ভিতরে ওই দেখো ভাই সাহেব অকল বারোইরা আটু ফানির মাঝে আটিয়া এখানে ভাই কারণ ভাই আস্থা দিন থেকে নাই, জি আস্থা দিন থেকে নাই। আমি ভাই সাহেবের কাছে আরো জানবো, অনেক আসছেন আমরা সাথে বিভিন্ন জায়গাতে নিযুক্ত। আমার একটু জানাইবা আপনি আমার কাছে মাইক্রোফোন থাকুক যে আসলে আপনারা 22 নম্বর বাসাত ব্লক সিট থাকেন, কতলা থাকেন? নিস্তালাত ভাই, নিস্তালাত। কারণ নদীকে লাইট জ্বলেন? নিস্তালাত নাই ভাই, দুইতলা তো নিস্তালাত নাই, উপরতলাত আছে। ওই যে কারণ মানে মেবি লাইন পানি পড়ছে তাহলে কারণে নিস্তালাত পানি ঢুকার কারণে নিস্তালাত কারণে নাই, অর্থাৎ নিস্তালার মানুষ কষ্টে আসেন, উপরতলার মানুষ মোটামুটি সুখে। ভাই সাহেব কিতা মোবাইল লইয়া যাইরা চার্জ লাই? ও সবে ফোন ভাই এখানজা ফোন লইয়া যাইরা, ও চার্জার ফোন নিয়ে চার দেওয়ার লাইন লইয়া যাইরা। তো বিভিন্ন জায়গাতে যুক্ত হয়েছেন, প্রাইম সিলেট আর ন্যাশনাল টিভি অনেক আমরা সাথে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে। আপনারা আমরা ধন্যবাদ জানাই, আপনারা যুক্ত আছেন বিদায় আমরা দেখাইতাম পারি। আর শাহ আলম নজির কমপ্লেক্স পূর্ব শাহিদ গাতনে দেখা, পূর্ব শাহিদ গার অবস্থা আপনি একটু জানাইবা। পানির মাঝে ও গাড়ি লইয়া যাইরা, ইবাইয়ান মোবাইল চার্জ দেওয়া যাইরা, আর এরা তারার মূল্যবান জিনিসপত্র লইয়া যাইরা। একটু আমরা সামনে যাই, ও দেখো বাসা, আও বাসার ভিতরেও পানি। আমরা সামনে যাই, আসলে ময়লা পানি লাগে, হয়তো ওই ময়লা পানি লাগাইলে লাগলে চুলকাইব, ফুসকুড়ি দেখা দিব, বিভিন্ন ধরনের উপসর্গ হতে পারে। অর্থাৎ 2 বছর আগেও কিন্তু উপসর প্লাবিত হয়েছে। সেই সময় থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা অর্থাৎ পানি উন্নয়ন বোর্ডের এমনকি বিভিন্ন স্তরের এরা জানাচ্ছেন যে সুরমা নদী খনন করা হবে, এমনকি নদীগুলো খনন করা হলে হয়তো শহরে এরকম পানি ঢুকবে না। ওই দেখো একটা বাসার ভিতরে অবস্থা, তারা কইরা যে মানে নদীগুলো খনন করলে পানি হয়তো স্বাভাবিক অবস্থায় পানি থেকে মুক্তি পাওয়া যাবে। যেমন নদী খনন করা হলে তার ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এই যেমন একটি নদী যদি সুরমা নদী বৃহৎ আকারের একটি নদী, অনেক দীর্ঘ এই নদীটি, অর্থাৎ এই নদীটি যদি খনন করা হয় অনেক পানি ধারণ এর থাকবে, আর পানি ধারণ থাকলে তখন দেখা যাবে যে স্বাভাবিক অবস্থায় পানি উঠবে না। তো এখন পর্যন্ত কিন্তু নদী খনন করা হয়নি। কিছুদিন আগেও সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনুরুজ্জামান চৌধুরী উনিও বলেছেন যে সুরমা নদী খনন করা হবে। হয়তো কর্মপরিকল্পনা শুরু করতে করতে ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব শুরু হয়ে যায়। ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডব শুরু হওয়ার পর অবিরাম বৃষ্টি হয় 3 দিন চেরাপুঞ্জিতে, মেঘালয় পাদদেশে। আর সেই বৃষ্টির পানিগুলো উজানের ডল নেমে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন জায়গায় বন্যা পরিস্থিতি। অপরদিকে দেশের পানিগুলোর কারণে কিন্তু ফসলের মাঠ সহ সব কিছু ডুবে গেছে। আর উজানের ডল আসার পরপরই বিশাল আকারের বন্যার রূপ নিতে যাচ্ছে। অর্থাৎ আজকে রাতকে থেকে যদি পানি কমা শুরু হয়ে যায় তাহলে হয়তো সিলেটবাসী আবারও 2022 সালের বন্যার মতো ভয়ঙ্কর এক বন্যা থেকে মুক্তি পাবে আল্লাহ তাআলার দয়ায়। অর্থাৎ পানি উন্নয়ন বোর্ড থেকে জানানো হয়েছে যে যদি চেরাপুঞ্জিতে আজ রাতে বৃষ্টি না হয় সিলেটের সুরমা নদী সহ সব জায়গার পানি কমা শুরু হতে পারে। তবে এখন পর্যন্ত পানি কমা শুরু হয়নি, এখনও পানি বৃদ্ধি পাচ্ছে। তবে উজানের ডল নেমে আসা বন্ধ হয়েছে যতটুকু জানি, যেহেতু চেরাপুঞ্জি সহ পাহাড়ে বৃষ্টি হয়নি। ইন্ডিয়ার যে পাহাড় রয়েছে, পাহাড়ে বৃষ্টি হলে সব পানিগুলো কিন্তু সিলেটমুখী হয়ে চলে আসে। অর্থাৎ আর বাংলাদেশ হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু, আর উত্তর থেকে দক্ষিণ দিকে ঢালু যেহেতু, এর কারণেই কিন্তু সিলেট হয়ে বিভিন্ন জায়গায় পানি যায়। তবে পানি আপনার উপর দিয়ে যেতে হয়, আপনার ঘর বাড়ি মেরে রাস্তা দিয়ে যায়, এর জন্যই ক্ষতি হয়। এটা বাসার ভিতর শামিম বিল, এইটা বাসা নম্বর 29, রোড নম্বর 38, ব্লক সি। গাড়ি রাখা আর কেন আমরা সাথে অনেক আসেন, আমরা সঙ্গে বিল্ডিং ঠিকাদারে খাইডি এখানে যুক্ত কই যাই দেয় গো। আপনার বাসা কোন জায়গা? বাসা কোন তেরোতো পানি কোন সময় উঠছে? 13 পানি তো সকালে উঠছে। 13 পানি আছে? জি। কত পানি? বেশি না, তুরাতুরি হইতারে। কোন সময় পানি উঠছে জানেন? পানি সকালে 10টা। পানি নেই আমরা গেটের সামনে পানি। বাসার পানি নেই? জি না, গরু উঠছে না। এই পানির কারণে খেতি সম্মুখীন হইরানি, খেতি উঠিও নি কইতাম পাই না, আগের বছর তো হইছে। আর এই বছর খেতি কোনো? এই বছর মনে হয় আল্লাহ জানে হুকুম। আপনি কিটা কাজ করেন? আমি বাসা বাড়ি হাম করি। কাজও যাইরা? জি। বাচ্চারা লইয়া? জি। যাইরা যে বিজি যাইরা? জি। তাই বাসা বাড়িতে কাজ করেন আমরা এই বই নিয়ে, তাই বিজি যাইরা বইনের কাছে আপডেট জানলাম। আবিদ মিয়া জগন্নাথপুর ধনে কোন ব্লক? উপশহর সি ব্লক, উপশহর সি ব্লক, উপশহর ডি ব্লক, উপশহর ই ব্লক। ও ব্লকগুলোর রাস্তার পানি, মসজিদ মাদ্রাসা, ওপর দিকে অনেক বাসার ভিতরে পানি ঢুকছে। যেমন আপনি যদি নতুন যুক্ত নিয়ে দেখো সৈয়দা মঞ্জিল,
14 মঞ্জিল থকা বাসার গেটের ভিতরে পানি হাঁটু যায়, কোনো কোনো বাসাত আরও বেশি। এই যে মাদ্রাসা রহিমিয়া সিলেট, এই যে একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানের ভিতরে ঢুকছে না, এখান রাস্তা থেকে কিছুটা উঁচু, তবে ভিজে গেছে। আমরা আশপাশের রাস্তাও দেখাই। সি ব্লকর চতুর্দিক হবিগঞ্জ সদর থানায় যুক্ত হয়েছেন মোহাম্মদ আনোয়ার হুসাইন, রেজাউল করিম যুক্ত হয়েছেন, শাহিদুজ্জামান বিশ্বনাথ তনে যুক্ত হয়েছেন, বিভিন্ন জায়গাতে অনেক যুক্ত হয়েছেন, অনেক জায়গাতে অনেক যুক্ত হয়েছেন। আপনার মূল্যবান মতামত জানাইবা। মোহাম্মদ ইমরান ভাই কোন জায়গায়? উপশহর সি ব্লক ভাই শহীদুল ইসলাম, আল্লাহ তুমি সবাইকে হেফাজত করো। জি এটা 38 নাম্বার রোড, সম্ভবত এটা 37, সুজাটা 38 বাইরে মতন। চতুর্দিকের রাস্তা একটু দেখুন। আমরা একটু ভিতরে যাইমু। রাস্তা পানি দেখতে পারা, অনেক আমরা লোকের যুক্ত আছেন। সে কোন জায়গাতে না দেখরা কিতা জানতা চাইরা, আপনার এলাকার অবস্থা কিতা একটু আমরা জানাইবা, আমরা জানতাম চাইয়ার আপনার মাধ্যমে। ইগুবাই সি ব্লক 38 নম্বর রোড, আমি যেখানে লাইভ আছি। বর্তমান অবস্থায় আজকে সূর্যর দেখা মিলছে, আজকে বৃষ্টি আসিন না। 3টার সময় 3 থেকে 5 মিনিট কিছুটা বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির কারণে হয়তো কোনো প্রভাব পড়তো না। চেরাপুঞ্জিত বর্তমান অবস্থায় আমরা যতটুকু জানি যে বৃষ্টি হইছে না। চেরাপুঞ্জিত যদি বৃষ্টি হয় না তাহলে আজকেই পানি কমা শুরু হয়ে যাবে। তো অনেক আমরা লগে লাইভে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে। আপনি যে জায়গাতে যুক্ত আছেন সেই জায়গার অবস্থা, সেই জায়গার পরিস্থিতি আমরা একটু দয়া করে জানাই লিবা। ময়লা পানিগুলো ড্রেন থেকে উঠে আসা পানিগুলো, যেহেতু ড্রেনের পানিগুলো সুরমা নদীতে যেতে পারছে না, যার কারণে ড্রেনের পানিগুলো উপরেই চলে আসছে উঠে, সাথে ময়লাও। আমরা উপশহর সি ব্লক সহ আশপাশের এরিয়ার অবস্থা দেখানোর চেষ্টা করছি। যে জায়গা থেকে যুক্ত আছেন, এই যে মোটরসাইকেল নিয়ে বাইকার ভাইয়েরা কিন্তু কম রাস্তা, পানি কম। আচ্ছা মুরব্বী, উপশহর কোন ব্লকে পানি বেশি বর্তমান অবস্থায়? ভাই এখানে আমি কইতাম পারলাম না, আমি এখানে কোন রাস্তা দেখছেন? না আমি খালি মাত্র আমাইছি ও রাস্তা, ও রাস্তা পানি। জি ধন্যবাদ। তো বাইকের ভাই তারা কিন্তু যে রাস্তার পানি কম ও রাস্তা খুচরা। তো যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসছেন, আমরা সিলেটের অবস্থা দেখাই। আর ও ভাই বাড়ি জি কোন রাস্তার বাড়ি বইবা গেলে ও রাস্তায় একটু অবস্থা দেখাই আপনারা রে। এবার দিয়ে বেশি পানি, এই একটা মোটরসাইকেল আসছে, অনেক পানি। তুহিন, শেখ সামি ভাই সাহেব আবার প্রশ্ন করবা ইনশাল্লাহ, আমি কমেন্ট দেখলে অবশ্যই রিপ্লাই দিব। তুহিন ভাই কমেন্ট করছেন, আমি আপনার সাইড থেকে দেখি। আর আপনাকে ধন্যবাদ ভাই, আপনি আমার সাইড থেকে দেখরা। তো অনেক আমরা লোকে যুক্ত আছেন বিভিন্ন জায়গাতে। আপনার মূল্যবান মতামত আমরা সাথে থেকে জানাইবা। আমরা রাস্তা দেখাই, আর রাস্তা যে পানি ডুবছে পরিস্থিতি দেখাইলাম, আপনারা কমেন্ট করবা। আসলে ড্রেনের ময়লা রাস্তা উঠলেই সমস্যা। শেখ সামি, মেহেন্দিবাগের অবস্থা কিতা ভাইসব? আমি যতটুকু জানি তালতলা, সুবানীঘাট, উপশহর সি ব্লক, ডি ব্লক, ই ব্লকের কিছু জায়গা রাস্তা হাঁটু জল, বাসা, শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, মাদ্রাসা, মসজিদ, বাসা বাড়ি, বিভিন্ন কিছু পানি ঢুকছে।
এই বিষয়টা আমি সরাসরি লাইভেও দেখাইছি। অবশ্যই সি ব্লকের অবস্থা, অপরদিকে অন্যান্য জায়গার অবস্থা আপনারা বিভিন্ন গণমাধ্যম কর্মীরা জানাইলে আমরা দেখিয়ে আইছি। তো বিভিন্ন জায়গাতে যারা আমরা লোকের লাইভে যুক্ত আছেন আপনারা প্রত্যেককে আমি ধন্যবাদ জানাইয়া সবার দীর্ঘায়ু সুস্থতা নেক হায়াত কামনা করে এখনকার লাইভ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো লাইভ, অন্য কোনো প্রতিবেদনে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।